প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর এই ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও ট্রু ফলস আলোচনা করব। তোমাদের পরবর্তী 20 মার্কসের যে অনলাইন অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে ট্রু ফলস একটি আইটেম রয়েছে। এই আইটেমটির জন্য এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে এই ভিডিও ক্লাসগুলো দেখবে এবং এখান থেকে জ্ঞান অর্জন করবে, এটাই আমাদের চাওয়া পাওয়া। তো প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমরা শুরু করছি। গত ক্লাসে আমরা ট্রু ফলস আলোচনা করেছিলাম সৈকতের প্যাসেজ থেকে। আজকে আমরা ট্রু ফলস আলোচনা করব সীমার প্যাসেজ থেকে। তো আমরা আর কথা বাড়াই না, চলো প্রিয় শিক্ষার্থী এই ট্রু ফলসগুলো আমরা আলোচনা করি। ইউনিট 8-এর এই ট্রু ফলসগুলো আমরা আলোচনা করবো আজকে। এক নাম্বারটা রয়েছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট সীমাস বার্থডে। প্যাসেজটি হচ্ছে সীমার বার্থডে সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই প্যাসেজটি সীমার বার্থডে সম্পর্কে নয়। আমরা প্যাসেজ থেকে পড়েছি যে সীমা হচ্ছে একজন বালিকা, সে হচ্ছে অসুস্থ, বাসায় অবস্থান করতেছে। এই অসুস্থতা তার সীমার অসুস্থতা সম্পর্কে। সুতরাং এটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। এর অ্যান্সার আমরা লিখবো ফলস। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট সীমাস বার্থডে, এটা ভুল দেওয়া আছে। দ্য প্যাসেজ এটা হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট সীমাস ইলনেস। প্যাসেজটি হচ্ছে সীমার অসুস্থতা সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাই 2 নাম্বারে। দেখো এখানে বলছে সীমা ইজ ওয়েল, সীমা সুস্থ আছে, সীমা ভালো আছে। আমরা প্যাসেজটা পড়েছি, সেই প্যাসেজে আমরা জানি যে সীমা সুস্থ নয়, সীমা হচ্ছে অসুস্থ। সুতরাং এটা হচ্ছে একটা ফলস সেন্টেন্স। এরপর আছে শি হ্যাজ নো প্রবলেম, তার কোনো সমস্যা নেই। তা আমরা জানি যে প্যাসেজ থেকে আমরা জানলাম যে সীমার অনেক সমস্যা রয়েছে, কারণ সে অসুস্থ। তার সর্দি কাশি হয়েছে, তার জ্বর রয়েছে, তারপরে তার হেডেক রয়েছে, মাথা ব্যথা রয়েছে, স্টোমাক এইক রয়েছে। এই অনেকগুলো প্রবলেম রয়েছে, অনেকগুলো সিমটমস রয়েছে এই ডিজিজের। সুতরাং তার কোনো সমস্যা নেই, এই কথাটা সঠিক নয়, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। শি ইজ সাফারিং ফ্রম ইনডাইজেশন। ইনডাইজেশন হচ্ছে বদহজম। তার ইনডাইজেশন বদহজম, শি ইজ সাফারিং ফ্রম ইনডাইজেশন, সে বদহজমে ভুগছে, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। তো আমরা জানি সে ইনডাইজেশনে নয়, সে হচ্ছে সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে ভুগছে। শি হ্যাজ দ্য ফ্লু, 5 নাম্বারে তার ফ্লু হয়েছে। এটা একটা সেন্টেন্স, এটা ঠিক আছে, কারণ আমরা প্যাসেজে পড়েছি যে সীমার ফ্লু বা সর্দি কাশি হয়েছে। পরটিতে আমরা চলে যাব দ্য ফ্লু ইজ এ ভাইরাল ডিজিজ। ফ্লু হচ্ছে একটা ভাইরাল বা ভাইরাস জনিত রোগ। তো আমরা জানি যে বর্তমানে যেমন কোভিড-19 রয়েছে, এই কোভিড-19, দ্য ফ্লু, এগুলো হচ্ছে সমগোত্রীয় ভাইরাস, প্রায় একই ধরনের ভাইরাস, একই ধরনের প্রায় সিমটম রয়েছে। সাধারণত আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষজনের শীতকালীন বা বছরের অন্যান্য সময় একটা অন্যতম কমন ডিজিজ হচ্ছে সর্দি কাশি জ্বর। এই 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 অসুখটা যে কোভিড-19 রয়েছে তার লক্ষণগুলো ঠিক এটার সাথে অনেকটা মিলে যায়। সেটা এই ভাইরাসটাও প্রায় একই রকম কাছাকাছি। তো এই সর্দি কাশি বা দ্য ফ্লু এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, এটা সঠিক আছে, সুতরাং এটা ট্রু। এরপর রয়েছে শি ইজ অ্যাট হোম। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে পরেরটা রয়েছে 7 নম্বরে, শি ইজ অ্যাট হোম ফর ইলনেস। শি ইজ অ্যাট হোম ফর ইলনেস, অসুস্থতার জন্য সে বাসায় অবস্থান করতেছে। যেহেতু সে অসুস্থ, সে বাসায় অবস্থান করতেছে, এটা সঠিক, কারণ আমরা জানি প্যাসেজের প্রথম লাইনে রয়েছে সীমা ইজ অ্যাট হোম বিকজ শি ইজ ইল, সীমা হচ্ছে বাসায় কারণ সে অসুস্থ, এটা ট্রু। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের সেন্টেন্সটিতে যাই। শি হ্যাজ কফ, তার কাশি রয়েছে। তো প্যাসেজ থেকে আমরা জেনেছি যে তার বেশ কিছু লক্ষণ রয়েছে, কফ, কাশি রয়েছে, সোর থ্রোট, গলায় ক্ষত রয়েছে, হেডেইক, মাথা ব্যথা রয়েছে, স্টোমাক এইক, পেটে ব্যথা রয়েছে। এই সব কিছুই হচ্ছে অন্যতম লক্ষণ এই ভাইরাস জনিত অসুখটির। সুতরাং এটা হচ্ছে সঠিক, বাক্যটি ট্রু। পরের নাম্বারটিতে আমরা যাব, ট্রু ফলস নাম্বার 9। শি ইজ ফিলিং ওয়ার্ম ফর হট ওয়েদার, গরম আবহাওয়ার কারণে সে উষ্ণ অনুভব করতেছে, এটা ফলস। আমরা জানি যেহেতু সীমা হচ্ছে জ্বরে ভুগতেছে,
এই কারণে তার শরীরটা গরম হয়ে গিয়েছে, উষ্ণ হয়ে গিয়েছে। সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট, ফলস। শি কনসাল্টস উইথ এ ডক্টর, সে একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করে। এটা ট্রু, আমরা প্যাসেজে পড়েছি যে দ্য ডক্টর ভিজিটেড হার লাস্ট নাইট, গত রাতে ডক্টর তাকে দেখতে এসেছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে ডাক্তারের সাথে কনসাল্ট বা পরামর্শ করে। সুতরাং এই সেন্টেন্সটা সঠিক। দ্য ডক্টর সাজেস্টেড ফর টেকিং সাম মেডিসিনস, ডাক্তার তাকে কিছু মেডিসিন নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। এটা সঠিক, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, কারণ আমরা প্যাসেজে জেনেছি যে শি নিডস সাম মেডিসিন টু গেট ওয়েল সুন, তা সে শীঘ্রই সেরে ওঠার জন্য কিছু ঔষধপত্রের প্রয়োজন। এই কারণে যখন ডক্টর তাকে দেখতে এসেছিল, তিনিও তাকে কিছু ঔষধের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দিয়েছিলেন, যার কারণে সেই প্রেসক্রিপশন অনুযায়ী সে ঔষধ গ্রহণ করে। পরটিতে রয়েছে শি শুড ট্রাই টু গো টু স্কুল, তার স্কুলে যাওয়ার চেষ্টা করা উচিত। এখান থেকে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট, ফলস। কারণ যখন সর্দি কাশিটা, দ্য ফ্লু ইজ এ ভাইরাল ডিজিজ, ফ্লু হচ্ছে একটা ভাইরাল বা ভাইরাস জনিত রোগ। অ্যাট দ্য সেম টাইম দ্য ডিজিজ ইজ অলসো ইনফেকশাস, এটা হচ্ছে একটা সোয়াসে রোগ, কন্টাজিয়াস একটা সোয়াসে রোগ। তো আমরা জানি সোয়াসে রোগ, কন্টাজিয়াস ডিজিজ ইজ সাচ আ ডিজিজ হুইচ স্প্রেডস ফ্রম পারসন টু পারসন, যা এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে ছড়িয়ে যায়। সুতরাং এইটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। এই জন্য তার কি করা উচিত নয়, স্কুলে যাওয়া উচিত নয়। যেহেতু তার ফ্লু হয়েছে, এই কয়েকটা দিন সে বাসায় অবস্থান করে ডাক্তারের সাজেশন অনুযায়ী ঔষধপত্র খেয়ে সুস্থ হয়ে তারপরে সে স্কুলে যাবে। সো শি শুড ট্রাই টু গো টু স্কুল, এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। শি হ্যাজ বিন অ্যাডভাইসড টু স্টে অ্যাট হোম, তাকে বাড়িতে থাকার উপদেশ দেওয়া হয়েছে, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। শি হ্যাজ বিন অ্যাডভাইসড, তাকে উপদেশ দেওয়া হয়েছে টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার জন্য, এটা ট্রু। এরপরে আমরা 14 নম্বরে চলে যাব। শি মাস্ট ইট ইনস্পাইট অফ হাঙ্গার। ইনস্পাইট অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, হাঙ্গার মানে ক্ষুধা সত্ত্বেও সে অবশ্যই কী করবে, শি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। এই সেন্টেন্সটি সঠিক, কারণ ফ্লু হলে সাধারণত আমাদের রুচিবোধ, মুখের রুচিটা অনেক কমে যায়। কিন্তু মুখের রুচি কমে গেলেও আমাদের খেতে হবে, কারণ আমরা যদি না খাই তাহলে শরীর আমাদের পর্যাপ্ত ক্যালোরি পাবে না। পর্যাপ্ত ক্যালোরি না পেলে তাহলে আমরা সুস্থভাবে চলাচল করতে পারবো না, শক্তি পাবো না। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে ট্রু। শি মাস্ট ইট, সে অবশ্যই খাবে, ইনস্পাইট অফ হাঙ্গার, ক্ষুধা সত্ত্বেও, তার মানে ক্ষুধা লাগুক আর না লাগুক তাকে অবশ্যই খেতে হবে। ওয়াটার ইজ অ্যাজ সিমিলার অ্যাজ জুস, পানি হচ্ছে জুসের মতোই, একই। এটা ট্রু, কারণ ডাক্তার তাকে যখন পরামর্শ দিয়েছিল তখন বলেছিল ড্রিঙ্ক লট অফ ওয়াটার অর জুস, তার মানে প্রচুর পরিমাণ পানি অথবা জুস পান করো। সুতরাং এই সেন্টেন্সটি সঠিক। এরপরে আমরা পার্টিতে চলে যাব। ওয়াটার ইজ বেটার দ্যান সফট ড্রিঙ্কস, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়েছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে সফট ড্রিঙ্কস। তো আমরা এই যে কম্পারেটিভ বা তুলনা করা হয়েছে, এখানে বলা হচ্ছে ওয়াটার ইজ বেটার, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে বেটার কম্পারেটিভ ডিগ্রি, বেটার। তাহলে ওয়াটার ইজ বেটার, পানি হচ্ছে অধিকতর ভালো, দেন সফট ড্রিঙ্কস, মানে কোমল পানীয়ের চেয়ে পানিটা হচ্ছে অধিকতর ভালো। তা আমরা আসলে জানি এই যে কোমল পানীয়গুলো রয়েছে এগুলোতে বিভিন্ন ধরনের অ্যাসিড এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু উপাদান থাকে, যা আমাদের গ্রহণ করা ঠিক না, খাওয়া ঠিক না। এতে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা তৈরি করে। সেজন্য আমাদের যে সফট ড্রিঙ্কস রয়েছে, কোমল পানীয়, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি কোমল পানি রয়েছে, যেমন কোকাকোলা, তারপর রয়েছে প্রাণ আপ, এগুলো এই জাতীয় জিনিসগুলো, প্রোডাক্টগুলো আমরা কি করব, স্কিপ করার চেষ্টা করব, অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ দিস প্রোডাক্টস আর নট সুইটেবল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে ওয়াটার ইজ বেটার দ্যান সফট ড্রিঙ্কস, পানি হচ্ছে সফট ড্রিঙ্কসের চেয়ে অধিকতর ভালো। সুতরাং এই বাক্যটি সঠিক, এটা আমরা লিখব ট্রু। অ্যাট দ্য টাইম অফ কফিং, কাশির সময়, শি শুড ইউজ নো টিস্যু, তার কোনো টিস্যু ব্যবহার করা উচিত নয়। এটা হচ্ছে একটা ফলস সেন্টেন্স, কারণ আমরা জানি যে ফ্লু ইজ আ ভাইরাল ডিজিজ অ্যান্ড অ্যান ইনফেকশাস ডিজিজ,
ফ্লু হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ এবং এটি একটি ছোঁয়াচে রোগ। যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ, সেই জন্য সে যদি যখন যখন হাসি দেবে, তখন যদি হাসি দেওয়ার সময় হাসি দেওয়া বা কাশি দেওয়ার সময় যদি টিস্যু ব্যবহার না করে, তাহলে তার আশেপাশে উপস্থিত সবার মাঝে ভাইরাসগুলো ছড়িয়ে যাবে এবং তারাও সবাই এই রোগে আক্রান্ত হবে। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে ফলস অথবা ইনকারেক্ট। তো এটার অ্যান্সার আমরা লিখব ফলস। শি শুড ইউজ হার ওন থিংস অনলি, সে তার নিজের জিনিসপত্র শুধু ব্যবহার করা উচিত। এটা আমরা জানি এটা ট্রু, কারণ তার নিজের জিনিসপত্র সে শুধু ব্যবহার করবে, অন্যের জিনিসপত্র তার জন্য ব্যবহার করা একদমই ঠিক নয়। এরপর রয়েছে আদার পিপল হ্যাভ এ স্কোপ অফ অ্যাটাকিং দিস ডিজিজ, অন্য লোকজনের এই রোগে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, এটা আমরা জানি, প্যাসেজ থেকে আমরা পড়েছি। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, তাই তার সন্নিকটে বা তার নিকটে থাকলে অন্যান্য লোকজনেরও এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য কী করতে হবে, এই সেন্টেন্সটা সঠিক আছে, কারণ অন্যদেরও যেহেতু এই অসুখটা হওয়ার সুযোগ আছে। এরপর 20 নম্বরে আমরা চলে যাব, শি শুড গো টু ওয়ার্ক, তার কাজে যাওয়া উচিত। এটা হচ্ছে একটা ফলস সেন্টেন্স, কারণ যেহেতু তার ফ্লু হয়েছে, ফ্লু একটা ভাইরাস জনিত রোগ এবং এটা ছোঁয়াচে, তাই তার বাইরে যাওয়া উচিত নয় অথবা কাজে যাওয়া উচিত নয়। এটা ফলস। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা অনেকগুলো ট্রু ফলস তোমাদের জন্য আলোচনা করলাম। এই ট্রু ফলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বারবার এই ভিডিওগুলো দেখবে, যাতে এখান থেকে তোমরা উপকৃত হতে পারো। তো তোমাদের এই এই বিষয়গুলো বারবার করে দেখার জন্য আমার উপদেশ থাকলো, তোমরা এই ভিডিওগুলো দেখলে অনেক বিষয়গুলো তোমরা জানতে পারবে। এখানে অনেকগুলো ট্রু ফলস তোমাদের জন্য আলোচনা করা হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই এই ট্রু ফলসগুলো বারবার দেখবে এবং এই বিষয়গুলো তোমাদের যা আমি বুঝিয়ে দিলাম সেই জিনিসগুলো দেখে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। তো সবাইকে আবারও এই ভিডিও ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, কোভিড-19 থেকে মহান সৃষ্টিকর্তা তোমাদের দূরে রাখুক। আসসালামু আলাইকুম।